Hi friends, I am Kausar from KM Unlocker. আপনাদের আমি আজকে একটি ফোন আনলক করে দেখাবো। সেই ফোনটার মডেল হচ্ছে স্যামসাং S23। দেখেন ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 15তে আছে। এখানে দেখেন লকের চিহ্ন শো করছে। ফোনটা কিন্তু FRP লক অবস্থায় আছে। দেখেন এখন আপনাদের এখানে চেক করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ফোনটা লক করা আছে কিনা। এই যে দেখেন ঠিক এখানে যখন স্কিপে কি করি স্কিপ কিন্তু হয় না। এখন দেখেন ফোনটি আপনার ওয়াইফাই কানেকশন দিয়ে চেক দিয়ে নেই। দেখেন এই যে চেক দিয়ে নিলাম। দেখেন এই যে দেখেন এখানে এই দেখেন এখানে আমি লকটি দিয়ে নিলাম। দেখেন লক দিলে কিন্তু ফোনটা আনলক হয়ে যেত। এখানে কাজ হয় না যেহেতু গুগল অ্যাকাউন্টটা দিলাম। দেখেন এখানে কিন্তু ফোনটা এখন লক লাগানো দেখা যাচ্ছে। এখন দেখেন ফোনটা আপনি অবশ্যই ফোনটা আপনি দেখেন ওই যে ইউএসবি কেবলটা ফোনের সাথে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার পর আমার পিছের দিকে লক্ষ্য করেন। পিছিয়ে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজার। আমি দেখেন এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ব্রাউজারে গিয়ে লিখবেন SAMFW, ঠিক এই লেখাটা লিখে এখানে ইন্টার প্রেস করবেন। প্রেস করার পর প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটাতে শো করবে সেই লিঙ্কটাতেই এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখেন আদার টুল নামে যে প্রোগ্রাম আছে এই আদার টুলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখেন SAMFW FRP টুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন। ঠিক এভাবে দেখেন এই যে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে এটাতে প্রেস করবেন। প্রেস করে এই যে টুলটা আছে টুলটা ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই এখানে যাবেন। তারপর আবার এখান থেকে স্যামসাং এর যে ইউএসবি ড্রাইভারটা আছে স্যামসাং ইউএসবি ড্রাইভার যে ড্রাইভার আছে এখান থেকে ওই যে এই ড্রাইভারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখান থেকে দেখেন এই দুইটা ফাইল, একটা হচ্ছে এটা একটা হচ্ছে এইটা। এই দুইটা ফাইল আছে। প্রথমত আপনার এই ফাইলটা এটা হচ্ছে ইউএসবি ড্রাইভারটা ইনস্টল দিয়ে নেবেন। দেখেন এভাবে এই যে ড্রাইভারটি ইনস্টল কমপ্লিট হওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে SAMFW টুল সেটআপটা এই টুলটা আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন 7G বা উইনার দিয়ে। দেখেন আমি উইনার দিয়ে এটা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর যে এই ফাইলটা আছে আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। দেখেন আমি ইনস্টল দিয়ে নিচ্ছি। দেখেন এই যে এখানে ইনস্টল দিয়ে নেবেন। দেওয়ার পর ঠিক এখানে যাবেন। দেখেন এই যে এটা হচ্ছে অ্যাপটা এখানে প্রেস করে রান অ্যাজ অ্যাডভান্স স্টক দিয়ে
অ্যাপটা ওপেন করবেন। দেখেন আমি ওপেন করে নিচ্ছি, ঠিক এভাবে এটার মধ্যে ওপেন করে নেবেন। আচ্ছা, কিছুটা সময় লাগবে ওপেন হইতে, সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এই যে এটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এখানে দেখেন ড্রাইভার কিন্তু শো করছে, ড্রাইভার শো না করলে কিন্তু হবে না। তারপর এখানে ইনফোতে ক্লিক করে স্যামসাং এমটিপি ইনফো এটাতে প্রেস করবেন। প্রেস করার পর এই যে দেখেন ফোনের সম্পূর্ণ ডিটেলস গুলো এখানে শো করছে। ঠিক আছে, এখানে দেখেন নিচের দিকে লক্ষ্য করেন, এই দেখেন এখানে শো করছে ফোনের বিনারি হচ্ছে S8, এটা হচ্ছে বিনারি, এবং ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 15। দেখেন এখানে শো করছে। এখন ফোনটা কিভাবে অন করবেন সেটা দেখাচ্ছে। দেখেন এই যে ফ্রেমওয়্যারের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে এই ওয়েবসাইটে অটোমেটিকলি। ওয়েবসাইটে নেওয়ার পর এখান থেকে দেখেন আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন যেহেতু 15, অবশ্যই এখানে বিনারিটা লক্ষ্য রাখবেন যে কোন ভার্সন। দেখেন আমার বিনারি 8 এই বিনারি 8 এর অ্যান্ড্রয়েড ভার্সন 14 তে আমি 14 একটি ফাইল ডাউনলোড করবো, অ্যান্ড্রয়েড ভার্সন 14। এই ফাইলটা অ্যান্ড্রয়েড ভার্সন 14, এই ফাইলটা আমি এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করবো। দেখেন এই যে ফাইলটা ডাউনলোড দিলাম ফার্স্ট টাইম, এই যে এখান থেকে এই লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নেবেন। এতে ডাউনলোড প্লেস করে ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোড আরম্ভ হয়েছে, ডাউনলোড হইতেছে। এই ফাইলটা আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না। এই যে দেখেন আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে এই ফাইলটা, এটা হচ্ছে OS 14, এটা হচ্ছে ফাইলটা ডাউনলোড করা আছে। এখন এই ফাইলটা আমি ফোনে ফ্লাশ করবেন, এই যে ওডিন ফ্লাশে যাবেন, তারপর BL AP CP CSC চারটা সিলেক্টেড করবেন। করার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখান থেকে ফাইলটা সিলেক্টেড করে নেবেন। এই যে OS 14 তে যাবেন, এই যে এখান থেকে BL ফাইল, তারপর এখান থেকে AP ফাইল, তারপর এখান থেকে CP ফাইল, তারপর এখান থেকে CSC ফাইল। এই চারটা সিলেক্টের পর যাবেন এখানে। তারপর দেখেন এখানে যে রিবুট অপশন আছে, রিবুট, এই যে রিবুট, এই রিবুট অপশনে যে দেখেন স্যামসাং থেকে যাবেন। স্যামসাং এ যাওয়ার পর এখানে দেখেন ডাউনলোড মোড লেখা আছে, এই ডাউনলোড মোডে ক্লিক করবেন। ক্লিক করলে ফোনটা কিন্তু দেখবেন অটোমেটিকলি ডাউনলোড মোডে চলে যাবে। এই যে ওয়েট করেন, এখানে যদিও ফেল লেখা হচ্ছে, ফোনটি কিন্তু দেখেন হ্যাঁ ডাউনলোড মোডে কিন্তু ফোনটি বুট করছে। এই যে দেখেন এই যে ডাউনলোড মোডে গেছে, ব্রাইটনেসের জন্য এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ফোনটি ডাউনলোড মোডে গেছে। যাওয়ার পর এখন এখানে ওই যে ফ্ল্যাশ মোডে ক্লিক করবেন। ক্লিক করে ফোনটা কিন্তু দেখেন এখন ফ্ল্যাশ আরম্ভ হয়ে গেছে, ফোন ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। যতক্ষণ সময় লাগে ফ্ল্যাশ হতে, সে
এই যে দেখেন এখন অ্যান্ড্রয়েড ভার্সন, ফোনটা কিন্তু এখন ফ্ল্যাশ হচ্ছে। দেখেন এই যে ফ্ল্যাশের আর কিছুক্ষণ বাকি আছে, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, দ্রুত ফ্ল্যাশ হয়ে যাবে। হওয়ার পর ফোনটি অটোমেটিকলি এখানে রিবুট নিবে। দেখেন এই যে ফ্ল্যাশ হইতেছে, এখানে বাটনে দেখেন লীল একটা ইয়ে আছে, ওই যে রেখাটা যখন পুরোপুরি যাবে এখানে ফোনটি ফ্ল্যাশ হয়ে যাবে। দেখেন এখানে দেখেন ফোনটা ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর এখন ফোনের দিকে লক্ষ্য করেন, ফোনটা দেখেন অটোমেটিকলি রিবুট নিচ্ছে। ফোনটা অন হইতে কিছুটা সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। ঠিক হয়েছে, লগে পরে তোমার কথা হয়েছে না, কথাটা নাই যে ঠিক হয়েছে না, কোনো কিছু করতে কথা বলছেন এই কথা তোমার আমি নিজে বলে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ফোনটা অন হয়েছে। এখন এটা এই দেখেন সেট আপ করে দেখাচ্ছি, এখানে কিন্তু লক শো করছে। হ্যাঁ, এই বাসনে যাওয়ার পর এখন আপনারা আবার পিছের দিকে লক্ষ্য করেন, দেখেন এই যে আবার গেলাম এখানে ইনফোতে যাওয়ার পর দেখেন এখানে স্যামসাং এমটিপি ইনফোতে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এখানে দেখেন ফোনটা কিন্তু এখন অ্যান্ড্রয়েড ভার্সন 14তে ডাউনগ্রেড হয়েছে। এই যে দেখেন এখানে ডাউনগ্রেড, এখানে দেখেন লকটা শো করছে যে লকটা আছে। হ্যাঁ, এফআরপি টাটাস। এখন দেখেন এখান থেকে আবার আপনি এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে আবার প্রবেশ করবেন। প্রবেশ করে ঠিক এখান থেকে দেখেন অবশ্যই অ্যান্ড্রয়েড 15, অ্যান্ড্রয়েড দেখেন এখানে অ্যান্ড্রয়েড 15 এখান থেকে যে কোনো একটি ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আমি এখানে এই ফাইলটি ডাউনলোড করতেছি। দেখেন অ্যান্ড্রয়েড 15 যে কোনো একটি ফাইল ডাউনলোড করবেন, ঠিক এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন এখানে ডাউনলোড কিন্তু আরম্ভ হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এখন ডাউনলোড আমার এখানে আগে থেকে করা আছে। এই যে এই ফাইলটা আমার এখানে ডাউনলোড করা আছে আগে থেকেই, এটা হচ্ছে ফাইল। এই যে ফাইলটা ডাউনলোড করা আছে ওএস 15 যেটা, এই ফাইলটা আগে থেকে ডাউনলোড করা আছে। এখন চলে যাবেন হচ্ছে আপনার আবার এখানে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর এই যে বিএল এপি সিপি সিএসসি এবং ডাটা, এই যে 5টা এখান থেকে ডিকশনারি দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেবেন। যে অ্যান্ড্রয়েড ভার্সন 15 যে ফাইলটা ডাউনলোড করছেন এটা সিলেক্ট করবেন। সিলেক্টের সময় বিএল, এপির মধ্যে এই যে এপি, তারপর সিপি সময় এখানে সিপি, তারপর সিএসসি তে এই যে এখানে সিএসসি আছে সেই সিএসসিটা দিবেন। এই যে এটা অবশ্যই লক্ষ্য করবেন যে ডাটা, এই ডাটাতে ওপেন করে হোম সিএসসি নামে যে প্রোগ্রামটা আছে এই হোম সিএসসিটা ডাটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন যাবেন দেখেন এখানে রিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করে স্যামসাং এ যাবেন, এই দেখেন ডাউনলোড মোড, এমটিপি ডাউনলোড মোডে ক্লিক করে ফোনটা দেখেন অটোমেটিকলি ডাউনলোড মোডে চলে যাবে।
যদি এখানে ফ্যান লেখা উঠছে, ফোনটি কিন্তু এখন দেখেন ডাউনলোড করে যাবে। এই যে দেখেন ডাউনলোড করে গেছে। ব্রাইটনেস কম বলে এখানে দেখা যাচ্ছে না ভালোভাবে। তারপর এখন আপনি যে ফ্ল্যাশে ক্লিক করবেন। আর এখানে আমি ফ্ল্যাশে ক্লিক দিলাম, ফোনটি কিন্তু ফ্ল্যাশ হইতেছে দেখেন। এই যে ফোনটি ফ্ল্যাশ হইতেছে দেখেন। ফ্ল্যাশ হওয়ার সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। দেখেন ফোনটা ফ্ল্যাশ প্রায় শেষের দিকে আছে। ফ্ল্যাশ হতে আর বেশিক্ষণ লাগবে না। এখানে দেখেন যে গ্রিন বাটনটা আছে, সেই বাটনটা এই র্যাকটা যখন পুরোপুরি যাবে, ফোনটা ফ্ল্যাশ কমপ্লিট হয়ে যাবে। দেখেন আর কয়েক সেকেন্ডের ভিতরে ফ্ল্যাশ শেষ হয়ে যাবে। ফ্ল্যাশ শেষ হওয়ার পর ফোনটি কিন্তু অটোমেটিকলি রিবুটেড নিবে। দেখেন এই যে ফ্ল্যাশ কমপ্লিট। এখন ফোনের দিকে লক্ষ্য করেন, ফোনটা দেখেন এই যে অটোমেটিক রিবুটেড নিচ্ছে। রিবুট নেওয়ার পর দেন ফোনটা ওপেন হতে যতক্ষণ সময় লাগে সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। দেখেন ফোনটা এখন ওপেন হয়েছে। কেবলটা আমি খুলে নিলাম। এই যে দেখেন এখানে কিন্তু লকের চিহ্ন চলে গেছে। এখন ফোনটা আমি সেট আপ করে দেখাচ্ছি। দেখেন দেখেন ইজিলি সেট আপ হয়ে যাবে। এই যে এখানে দেখেন এই যে স্কিপ অপশনে যদি ক্লিক করি, ফোনটা কিন্তু স্কিপ হবে। ঠিক আছে, এই যে দেখেন স্কিপ হয়ে গেছে, ফোন আনলক হয়ে গেছে। হোমে ক্লিক করলাম। এই যে ফোনের ভার্সনটা আপনারা চেক করে দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 15, One UI 7 এবং সিকিউরিটি পেজ দেখেন জুলাই